তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আনসিজনের রেসিপি, কাঁঠালের রেসিপি। তো এখন তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ, লবঙ্গ আর জিরে দিয়ে দেব। এটা একটা ছোটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই রেসিপিটা আমি সরষা তেল দিয়ে করছি, তোমরা পারলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। একটা টমেটো দিয়েছি, কুচি করে দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটো পেঁয়াজটা গলে যাবে তাড়াতাড়ি। আর এখানে দেখতে পাচ্ছি মশলার জন্য একটা পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা, এটাকে এখন বেটে নেব। আদা রসুন কাটা, লঙ্কা পেস্টটা হয়ে গেছে, এখন দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ কাঁচা গন্ধ না যায়। শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আদা আছে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ। যেটা এতক্ষণ করে নিয়ে সিক্রেট রেখেছিলাম সেটা হচ্ছে কাঁঠালটাকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। আলুটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো উপর থেকে। তো আমার রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই পাশে থেকে রেসিপিটি শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে বন্ধুরা। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই রেসিপিটি হচ্ছে কাঁঠালের রেসিপি, তোমাদের আগেও বলেছি, এখনও বললাম আবার। এখন গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু ওয়েট করবো, তারপরে নামিয়ে নেব। আর এইরকম কিচেনে কে কে ধনে পাতা চাষ করো বন্ধুরা, আর কিচেনে রাখো এভাবে যে রান্না করার সঙ্গে সঙ্গে কেটেই ব্যবহার করা যাবে। কার কার বাড়িতে আছে এক কমেন্টে বলিও বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো।